ছয়ের দাগের 1 কি আছে অঙ্কটা দেখে নাও। যে কোনো ত্রিভুজের তিনটি কোণ এ বি সি হলে দেখাও যে সাইন বি কস অফ সি প্লাস এ প্লাস কস বি সাইন অফ সি প্লাস এ দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমরা দেখাই 0টা এখান থেকে আরম্ভ করে দিই। দ্যাট ইজ ইকুয়াল টু সাইন বি। আচ্ছা, এখানে আমার একটা করে নিতে হবে যে কোনো ত্রিভুজের কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা পাই। তাহলে সি প্লাস এ সমান কত? 180 ডিগ্রি। এটাকে পাই লিখে দিই, নাহলে পাই মাইনাস এ। তাহলে কস অফ পাই মাইনাস এ প্লাস কস বি সাইন সি প্লাস এ। সি প্লাস এ সমান পাই মাইনাস বি। দ্যাট ইজ ইকুয়াল টু সাইন বি কস অফ পাই মাইনাস পাই বাই যুগ্ম গুণিতক কস এ। সেকেন্ড কোয়াড্রেন্টে কসের চিহ্ন কি? মাইনাস প্লাস কস বি সাইন পাই মাইনাস বি সাইন বি পাই বাই যুগ্ম গুণিতক এবং দ্বিতীয় পদে সাইন পজিটিভ। দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এটা আছে পাই মাইনাস বি হবে, বি 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 পাই মাইনাস বি। তাহলে মাইনাস সাইন বি কস বি প্লাস সাইন বি কস বি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এই যে এটি পুরোটি কেটে গেল 0। এবার 2 নম্বর প্রশ্নটা 6 দাগের 2। ত্রিভুজের একই আছে tan a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু কট সি বাই 2 প্লাস বি। তিনটা কোণে মিলে কত? পাই বা 180 ডিগ্রি। তাহলে আমি যদি বাম পক্ষ থেকে ধরি, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ ইকুয়াল টু tan অফ a মাইনাস বি বাই 2। ডান দিকে কি আছে? কট। তা আমি কটে নিয়ে চলে যাবো। tan থিটা সমান কি? কট অফ পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে কট পাই বাই 2 এটাকে ছেড়ে দিই, কট পাই বাই 2 a মাইনাস বি বাই 2 পাই বাই 2 মাইনাস এইটা। দ্যাট ইজ ইকুয়াল টু কট অফ পাই কি মানে কি? a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি বাই 2 মাইনাস a মাইনাস বি বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু কট 2 a প্লাস বি প্লাস সি মাইনাস a মাইনাস মাইনাস প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু কট অফ a কেটে গেল 2b প্লাস সি বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু কট অফ 2b বাই 2 মানে b প্লাস সি বাই 2। আমি আগে সি বাই 2টা লিখে দিলাম। প্রমাণিত যে সি বাই 2 প্লাস 2b বাই 2 মানে বি। বুঝে গেল? এবার 6 দাগের 3 নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। একই ছিল, ত্রিভুজের তিনটা কোণে বেশি হলে এটি দেখাতে হবে। যেমন লেখা আছে থাক। দ্যাট ইজ ইকুয়াল টু রেখে দিলাম কস এ কস সি। এই যে আছে কস অফ এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে কি? পাই মাইনাস সি। কস অফ পাই মাইনাস সি ইন্টু কস অফ বি প্লাস সি। এটা সে বাসকে গেল পাই মাইনাস এ ডিভাইডেড বাই কস এ সাইন সি মাইনাস সাইন অফ এ প্লাস বি সাইন পাই মাইনাস সি কস অফ বি প্লাস সি পাই মাইনাস সি। that is equal to cos A cos C cos of pi minus C cos C। সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর চিহ্ন কি? মাইনাস cos of pi minus A
কস এ চিহ্ন রেখে মাইনাস, তাহলে মাইনাস এই মাইনাস প্লাস কস এ সাইন সি মাইনাস সাইন পাই মাইনাস সি সাইন সি। দ্বিতীয় পদে সাইনের চিহ্ন পজিটিভ হয়, তার মাইনাস মাইনাস রয়ে গেল কত কস অফ পাই মাইনাস এ কস এ, কিন্তু চিহ্নটা মাইনাস আর এই মাইনাসে গুণ করে প্লাস, দ্যাট ইজ ইকুয়াল টু কস এ কস সি কটা আছে দুটো, এই একটা 2 কস এ কস সি, এখানে কি আছে কস এ সাইন সি, দুটো একই 2 কস এ সাইন সি, তাহলে কস এ 2 কেটে গেল কস সি বাই সাইন সি, দ্যাট ইজ ইকুয়াল টু কট সি, প্রমাণিত। বোঝা গেল? এবার আসি 4 নম্বর প্রশ্ন। কোন ত্রিভুজে তিনটি কোণ যে একই আছে এবিসি হলে দেখাও যে এটি ইকুয়াল টু 1। আমার লেখা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, আগের অঙ্ক তো লেগেছিল এটা, একইভাবে যাচ্ছি, সমান 1 দেখাতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু লাইন টেনে দিলাম ট্যান বি প্লাস সি, তাহলে বি প্লাস সি সমান কি, এটা সেপাশকে বিদায় করলাম পাই মাইনাস এ, পাই মাইনাস এ ট্যান পাই মাইনাস বি এ প্লাস বি মানে পাই মাইনাস সি, পাই মাইনাস সি, নিচে একইভাবে লিখে দিলাম ট্যান পাই মাইনাস এ ট্যান 2 পাই মাইনাস বি ট্যান 3 পাই মাইনাস সি, দ্যাট ইজ ইকুয়াল টু লাইন টেনে দিলাম ট্যান পাই মাইনাস সি, পাই মানে পাই বাই 2 যুগ্ম গুণিতক, তাহলে কি হলো চেঞ্জ হবে না, ট্যান ট্যানই ফাংশন থাকবে, চিহ্নটা কি হবে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, তাহলে মাইনাস ট্যান এ। এবার দেখি ট্যান পাই মাইনাস বি, ট্যান বি সেকেন্ড কোয়াড্রেন্টের চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস ইন্টু প্লাস মাইনাস ট্যান বি, ট্যান পাই মাইনাস সি মাইনাস ট্যান সি ইন্টু প্লাস মাইনাস, ট্যান পাই মাইনাস এ মাইনাস ট্যান এ, ট্যান 2 পাই মাইনাস বি পাই 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 বাই 2 যুগ্ম গুণিতক 2 পাই মাইনাস ফোর্থ কোয়াড্রেন্ট ট্যানের চিহ্ন মাইনাস, ট্যান 3 পাই মাইনাস সি, একটা পাই দুটো পাই তিনটে পাই 3 পাই মাইনাস সি, তাহলে পাই বাই 2 যুগ্ম গুণিতক ট্যান ট্যানই রইল ট্যান সি, সেকেন্ড কোয়াড্রেন্টের চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস ইন্টু প্লাস মাইনাস, তাহলে আমরা কিন্তু উপরেও যা আছে নিচেও তাই, উপর নিচ কেটে গেল 1, প্রমাণিত। তাহলে উপরেও যা আছে নিচেও তাই রইল 1। 7 নম্বর প্রশ্ন, একটি বৃত্তস্থ চতুর্ভুজে 4টি কোণ এবিসিডি হলে প্রমাণ করো, সাথে 1 থেকে দিয়েছে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়, এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক, তাহলে তার মানে কি কোণ এ প্লাস কোণ সি দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা পাই, কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু পাই, তাহলে কি লিখতে পারি, এটা আমি দেখাতে হবে শূন্য, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান এ, দুটোকে একই রেখে দিলাম প্লাস ট্যান বি, ট্যান সি কে লিখতে পারি কি এ প্লাস সি ইকুয়াল টু পাই, তা সি ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস ট্যান অফ পাই মাইনাস এ, ডি এর ক্ষেত্রে কি বি প্লাস ডি ইকুয়াল টু পাই, কোন ডি ইকুয়াল টু পাই মাইনাস বি, তাহলে ট্যান অফ ডি এর জায়গায় পাই মাইনাস বি, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি পাই মাইনাস এ, পাই মানে পাই যুগ্ম গুণিতক ট্যান এ, সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানের চিহ্ন মাইনাস, মাইনাস ইন্টু প্লাস মাইনাস, একইভাবে ট্যান বি পাই মাইনাস বি ট্যান বি, কিন্তু মাইনাস
আছে দ্বিতীয় পদে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস, তাহলে সো টেন এ মাইনাস টেন এ প্লাস টেন বি মাইনাস টেন বি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। প্রমাণিত। তিনের দিকের প্রশ্ন, cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আগেই করে রেখেছি, ওটা মুছিনি, তাহলে এটা জিরো দেখাতে হবে। দ্যাট ইজ ইকুয়াল টু cos a প্লাস cos b, তাহলে আমরা কি দেখেছিলাম, a প্লাস সি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, তাহলে সি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ cos অফ 180 ডিগ্রি মাইনাস এ। একইভাবে বি প্লাস ডি দ্যাট ইজ ইকুয়াল টু 180, তাহলে ডি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি মাইনাস বি cos অফ 180 ডিগ্রি মাইনাস বি, ও নীলতে লেখা হয়ে যাচ্ছে আর কাটবো না, cos a প্লাস cos b cos অফ 180 মাইনাস এ মাইনাস cos a দ্বিতীয় পদে, আর যুগ্ম গুণিত চেঞ্জ হলো না, দ্বিতীয় পদে cos চিহ্ন মাইনাস। একইভাবে এটাও মাইনাস cos b 2 ইন্টু 90 যুগ্ম গুণিত cos cos থাকলো, দ্বিতীয় পদে cos চিহ্ন মাইনাস, মাইনাস ইন্টু প্লাস মাইনাস, তাহলে cos a মাইনাস cos a প্লাস cos b মাইনাস cos b দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সাথে দেখে 2 নম্বর প্রশ্ন, বৃত্তস্থ চতুর্ভুজ তার এবিসিডি চারটা কোণ প্রমাণ করতে হবে, এটি ইকুয়াল টু জিরো। আমি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ লিখে দিয়েছি, এটা কাটবো না, সমান cos অফ পাই মাইনাস এ মাইনাস cos a cos অফ পাই মাইনাস বি মাইনাস cos b মাইনাস ইন্টু প্লাস মাইনাস cos b cos অফ 180 ডিগ্রি প্লাস সি মানে 2 ইন্টু 90 প্লাস সি পাই বাই 2 যুগ্ম গুণিতক চেঞ্জ হবে না cos c, চিহ্নটা কি হবে থার্ড কোয়াড্রেন্টে মাইনাস, তাহলে মাইনাস cos c sin 90 ডিগ্রি প্লাস ডি মাইনাস sin 90 প্লাস ডি পাই বাই 2 এর অযুগ্ম গুণিতক, তাই সাইনের জায়গায় cos হলো cos d, চিহ্নটা মাইনাস থাকবে কেন না, দ্বিতীয় পদে সাইনের চিহ্ন 90 ডিগ্রি প্লাস ডি, দ্বিতীয় পদে সাইনের চিহ্ন প্লাস, তাহলে cos 180 মাইনাসে, এটা ভুল লিখলাম, এটা হচ্ছে cos 180 মাইনাস এ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি বা সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ, তাহলে মাইনাস cos 180 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু কি cos c, তাহলে cos c মাইনাস cos c কেটে গেল, তাহলে দাঁড়ালো মাইনাস cos b মাইনাস cos d, মাইনাস cos d কে আমি কি লিখছি একইভাবে b প্লাস ডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি বা ডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস বি, তাহলে কি লিখতে পারে মাইনাস cos অফ 180 ডিগ্রি মাইনাস বি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস cos b, cos অফ 180 মাইনাস বি মানে কত cos b, কিন্তু দ্বিতীয় পদে cos চিহ্ন কি 2 ইন্টু 90 মানে যুগ্ম গুণিত cos cos রইল, দ্বিতীয় পদে cos চিহ্ন মাইনাস ইন্টু মাইনাস না প্লাস cos b, তাহলে কি হলো মাইনাস cos b প্লাস cos b দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। 4 নম্বর প্রশ্ন, বৃত্তস্থ এবিসিডি হলে প্রমাণ করো tan অফ a প্লাস বি প্লাস tan অফ সি প্লাস ডি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এখানে একটু অন্যরকমভাবে ভাবতে হবে, আমি লিখব কি যে চারটা কোণে মিলে চতুর্ভুজে চারটা কোণে মিলে কত, কোণ এ কোণ বি কোণ সি প্লাস কোণ ডি, বৃত্তস্থ চতুর্ভুজ না হলেও চলবে, চারটা কোণে মিলে কত হবে 360 ডিগ্রি 2 পাই বা 360 ডিগ্রি, তাহলে আমি দেখি দ্যাট ইজ ইকুয়াল টু tan এ প্লাস বি, দেখাতে হবে জিরো, এ প্লাস বি প্লাস tan অফ সি প্লাস ডিকে আমি কি লিখতে পারি সি প্লাস ডি ইকুয়াল টু 2 পাই মাইনাস অফ এ প্লাস বি, তাহলে কি লিখব tan 2 পাই মাইনাস অফ এ প্লাস বি সমান tan এ প্লাস বি
2 পাই মানে পাই/2 এর যুগ্ম গুণিতক অবশ্যই, তাহলে tan ই থাকবে tan a প্লাস বি। ফোর্থ কোয়াড্রেন্টে কেন 2 পাই, দুটো পাই/2, আবার পাই, 4টা পাই/2 মাইনাস a প্লাস বি। ফোর্থ কোয়াড্রেন্টে tan এর চিহ্ন কি? ফোর্থ কোয়াড্রেন্টে tan এর চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস ইন্টু প্লাস মাইনাস, তা tan a প্লাস বি মাইনাস অফ tan a প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু 0। 8 নম্বর প্রশ্ন, প্রমাণ করো tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট অফ ইন্টু tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি tan 89 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি এখান থেকেই শুরু করে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। সমান tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি করে এখানে আমি কী লিখবো, মাঝখানে একটা নিয়ে নিই tan 45 ডিগ্রি, তা তার আগে ছিল tan 44, এবারে tan 46 tan 47 করে করে এটাকে আমি আবার যাচ্ছি ডট 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 দিয়ে, tan 87কে আমি কি লিখছি 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, 88 সময় tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, তারপরে লিখব tan লাস্টে 90 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি tan 45 ডিগ্রি লিখলাম। এখানে tan 90 মাইনাস থিটা cot থিটা cot 3 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি tan 90 মাইনাস থিটা cot থিটা cot অফ 1 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এবার tan 4 ডিগ্রি 5 ডিগ্রি হয়ে যাবে tan 45 ডিগ্রি, তারপর কমতে কমতে cot 3 ডিগ্রি মানে 1/tan 3 ডিগ্রি 1/tan 2 ডিগ্রি 1/tan 1 ডিগ্রি, তাহলে tan 1 ডিগ্রি tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রি কেটে দিলাম, tan 3 ডিগ্রি tan 3 ডিগ্রি কী পড়ে রইল tan 45 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত। তাহলে কত সুন্দর সহজ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা একই রকম, দেখো প্রমাণ করতে হবে বা দেখাতে হবে tan 181 ডিগ্রি tan 182 ডিগ্রি tan 183 ডিগ্রি ডট 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 tan 267 ডিগ্রি 268 269 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আমি এখান থেকে শুরু করে দিই, tan 2 ইন্টু 90 প্লাস 1 ইন্টু tan 2 ইন্টু 90 ডিগ্রি 180 যুক্ত 2 tan 2 ইন্টু 90 ডিগ্রি যুক্ত 3 ইন্টু ডট ডট যাচ্ছে tan 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 3 3 লং 27 270 মাইনাস 3 267 tan 3 ইন্টু 90 270 মাইনাস 2 tan 3 ইন্টু 90 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু tan পাই/2 যুগ্ম গুণিতক চেঞ্জ হবে না tan 1 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে এই যে 90 প্লাস 1, থার্ড কোয়াড্রেন্ট tan এর চিহ্ন পজিটিভ, এটা একই কেস tan 2 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্টে যুগ্ম গুণিতক চেঞ্জ হবে না, একইভাবে tan 3 ডিগ্রি ডট 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 যাচ্ছে, এটা কত পাই/2 90 ডিগ্রি অযুগ্ম গুণিতক, তো tan এর পরিবর্তে কী হবে cot 3 ডিগ্রি। এবার দেখো অ্যাঙ্গেলটা 90 তিনটা 90 মাইনাস ব্যাক করছে, থার্ড কোয়াড্রেন্টে tan চিহ্ন প্লাস, তাহলে cot থাকবে প্লাস, আর চিহ্ন পাল্টাবে না, পাই/2 অযুগ্ম গুণিতক এটাও একই কেস cot 2 ডিগ্রি, এটাও 3 ইন্টু 90 থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে অযুগ্ম গুণিতক cot 1 ডিগ্রি,
দ্যাট ইজ ইকুয়াল টু টেন 1 ডিগ্রি ইন্টু টেন 2 ডিগ্রি ইন্টু টেন 3 ডিগ্রি, এখানে লাস্টের দিকে কী আছে ইন্টু হয়ে যাচ্ছে 1/10 3 ডিগ্রি, 1/10 2 ডিগ্রি, 1/10 1 ডিগ্রি, সব কেটে যাচ্ছে উপর নিচ, দ্যাট ইজ ইকুয়াল টু 1। প্রমাণ হয়ে গেল। এবার আসছি 10 নম্বর প্রশ্ন। প্রমাণ করো যে cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4 দ্যাট ইজ ইকুয়াল টু 2। প্রমাণ করো। আমি এখান থেকে প্রমাণটা করে দিই। cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4, আমি তাকে লিখতে পারি কি π মাইনাস π/4, 4π মাইনাস π/4 আমি কায়দা করে লিখলাম। পাই মানে কি 4টা π/4 প্লাস সাইন স্কোয়ার পাই 4টা π/4 যুক্ত 1টা π/4, পাই প্লাস π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4 আছে, আমি কি লিখতে পারি 2π মানে 8টা π/4 মাইনাস π/4, 2π মানে কত 8টা π/4, 2π বুঝেছে তো, 2π মাইনাস π/4 7π/4 দ্যাট ইজ ইকুয়াল টু cos স্কোয়ার π/4 প্লাস সাইন π/2 যুগ্ম গুণিতক সাইন π/4 স্কোয়ার আছে, চিহ্ন জানার দরকার নেই। আবার একইভাবে পাই প্লাস π/4 π/2 যুগ্ম গুণিতক সাইন π/4 মাইনাস হতো কিন্তু স্কোয়ার আছে তাহলে প্লাস 2π মাইনাস π/4 π/2 যুগ্ম গুণিতক সাইন π/4 স্কোয়ার আছে, চিহ্ন জানার দরকার নেই, মাইনাসের স্কোয়ার মাইনাস হলেও প্লাস হয়ে যেত, স্কোয়ার থাকলে তাহলে চিহ্ন সবসময় প্লাস। তাহলে কি লিখতে পারি cos স্কোয়ার π/4 কটা ও একটি, বাকি সব সাইন স্কোয়ার, আমি মান বসিয়ে দিই 1/√2 স্কোয়ার প্লাস 1/√2 স্কোয়ার 1/√2 স্কোয়ার 1/√2 স্কোয়ার সমান কি হলো 1/2 যুক্ত 1/2 যুক্ত 1/2 যুক্ত 1/2, তাহলে কত হলো 4টায় 1/2 দ্যাট ইজ ইকুয়াল টু 2 এ 4 কেটে গেল 2। আমি এটাকে সাইন স্কোয়ার cos স্কোয়ার π/4 একসঙ্গে এক যোগ প্রমাণ করতে পারতাম এক লিখে দিয়ে, কিন্তু বাকিগুলো সিমেট্রি নেই তাই সবেই মান বসিয়ে দিলাম, সাইন π/4 বা cos π/4 ইকুয়াল টু 1/√2, বুঝে গেল প্রমাণিত। 11 নম্বর প্রশ্ন 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটার লঘিষ্ঠ মান নির্ণয় করো। এই ক্ষেত্রে আমি একটি বিশেষ কায়দা লাগাবো, a প্লাস বি দেওয়া আছে তো আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 cos স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার। একটা হোল স্কোয়ারের মান পূর্ণবর্গ রাশির মান কখনো ঋণাত্মক হতে পারে না, তাই তো? তার মানে কি ক্ষুদ্রতম মানটা 0 এবং যে কোনো মান 0 বা তার থেকে বেশি, তাই আমি এটা লিখতে পারি গ্রেটার দেন ইকুয়াল টু 0, 0 বা তার থেকে বেশি, বা তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, আমি a প্লাস বি এর মানকে ট্রান্সফরমেশন নিয়ে যাব 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস 4ab স্কোয়ার থিটা ইন্টু 2 cos স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, বা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস 4, এই দুটোকে আমি একসঙ্গে নিচে দুটোর মাথায় নিচটা একই আছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, বা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস 4, এটা কত 2 সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে 4 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি, বা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা কত মাইনাস 4 দুগুণে 8, সে পাশে যদি পাঠিয়ে দিই মাইনাস 8 ছিল সেদিকে গেলে প্লাস 8,
2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার ছিল, আগের লাইনে ভুল লিখেছিলাম, সেটা 8-এর থেকে বেশি। তাহলে আমি বর্গমূল করলাম, উভয় পক্ষের বর্গমূল করছি। তাহলে 8-এর বর্গমূল কি 2√2, উভয় পক্ষের বর্গমূল করে পাই। তাহলে উভয় পক্ষের স্কোয়ার রুট নিয়ে নিলাম, এটা হোল স্কোয়ার ছিল, সেটা 8-এর থেকে বেশি। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, তা বর্গমূল করে 2√2। তাহলে মানটা কি দাঁড়ালো 2√2 সমান বা তার থেকে বেশি। অতএব 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান বা লঘিষ্ঠ মান 2√2। বুঝে গেল? ক্লিয়ার? তাই বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে দেখছিলে বা ছিলে তাদের বলছি যে আজকের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী আমি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে।